تكونون. قال رسول الله صلى الله عليه وسلم: لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهده. صدق الله العظيم وصدق رسول. মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলের পর্দানশীন, সবেরা, শাকেরা, জাকেরা, দিনদার, তাকওয়া, তোহারত ওয়ালি, নামাজি আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটিয়া শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ইহসান করে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই নিজেদেরকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা কি একমত? না আপনাদের মধ্যে কেউ আছেন নাস্তিক বললে খুশি হবেন? আপনাকে যদি কেউ মুরতাদ বলা হয় তাহলে খুশি হবেন? কখনো খুশি হবেন না। কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। সন্দেহ আছে? যার সন্দেহ আছে সে জান্নাতে যাবে না। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই ব্যাপারে কারো সন্দেহ থাকলে সে নিজে জান্নাতে যাবে না, অর্থাৎ সে মুরতাদ, বেঈমান, কাফের হয়ে যাবে। আল্লাহর ঘোষণা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহর ঘোষণা ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা কুফর করবে, শিরক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। বিশ্বাস হয়? আল্লাহ তাআলার প্রত্যেকটা বাক্যের উপরে, শব্দের উপরে, হুকুমের উপরে, বিধানের উপরে আপনার আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে সত্যায়ন করতে হবে। কোন একটা বিধানকে যদি সত্যায়ন না করেন তাহলে আপনি হাজী সাহেব হইলেও জাহান্নামী, সভাপতি সাহেব হইলেও জাহান্নামী, প্রধান বক্তা, বিশেষ বক্তা হলেও জাহান্নামী। ধরেন আল্লাহর একটা বিধান হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সভাপতি সাহেব যদি বলে যে না, ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, সকল ধর্ম সমান, তো সভাপতি সাহেব বেঈমান। বক্তা যদি বলে বক্তা বেঈমান। সকল ধর্ম সমান না, একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। অন্য কোনটা আল্লাহর নিকট ধর্মই না, অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্যই না। অন্য কোন ধর্মের অনুসারী, লালনকারী, পালনকারী সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঘোষণাকার আল্লাহর। মুমিন কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসেন, ছোট হোক বড় হোক, সেটাকে পুরাপুরি অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা এবং নিজের জন্য প্রত্যেকটা বিধানকে বাধ্যতামূলক মনে করা ঐচ্ছিক না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে ফরজ করা বিধানের ব্যাপারে উম্মাহ কোনোদিন নিজেকে ঐচ্ছিক মনে করতে পারবে না। ইচ্ছাধীন, মন চাইলে করলাম, মন চাইলে করলাম না, এমন না। বরং 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি বাধ্য। রব্বুল আলামিনের দেওয়া ডিউটি, আমার দায়িত্ব। ধরেন আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও পড়েন, তাহাজ্জুদও পড়েন, আউয়াবিনও পড়েন, চাশতো পড়েন, দৈনিক 70-80 রাকাত আপনি নফল নামাজও পড়েন, কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনার আকীদা, আপনার বিশ্বাস হলো যে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি বাধ্য নই,
বরং আমার ইচ্ছা দিন, মন চাইলে পড়লাম, মন চাইলে পড়লাম না, তাহলে আপনি মুসলমান না। মুসলমান হতে হলে নামাজ পড়াকে বাধ্যতামূলক মনে করতে হবে। উদাহরণস্বরূপ, আমার কোনো মা, কোনো বোন, মুসলমানদের কোনো মেয়ে মোমেনা মুসলিমা, সে খুব পর্দা পুশিদা করে, A to Z, মাথার তালু থেকে পায়ের তালু আবৃত্তি করেই প্রয়োজন হলে বের হয়, কিন্তু সে বিশ্বাস করে এই পর্দা করতে সে বাধ্য না, বরং ইচ্ছাধীন, মন চাইলে পর্দা করলো, মন চাইলে পর্দা করলো না, তাহলে সে মোমেনা না, মুসলিমা না, সে মুশরিকা, কাফেরা। বুঝতেছেন? ইসলামের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য কি মনে করতে হবে? বাধ্যতামূলক, অবধারিত, আল্লাহ প্রদত্ত ডিউটি। যেমন সুদ খাওয়াকে আল্লাহ হারাম করছে। কে হারাম করছে? আল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন। আপনি যদি হাজি সাহেব হন, আপনি যদি সভাপতি সাহেব হন, আপনি যদি সেক্রেটারি সাহেব হন, আপনি যদি এলাকার দানবীর হন, আপনি যদি এলাকার মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষের খেতাব পেয়ে যান, সবচেয়ে বড় পয়সাওয়ালার খেতাব পেয়ে যান, সবচেয়ে বড় ক্ষমতাশালীরও খেতাব পেয়ে যান, কিন্তু আপনি যদি সুদকে হালাল করেন তাহলে আপনি বেঈমান, আপনি সুদের মহাজন। এলাকার ভিতরে আছে না রে? মসজিদে এসেও বড় কথা বলে, ওয়াজ মাহফিলে গিয়েও বড় কথা বলে, আবার হতেও পারে সুদী মহাজন, দানটাও বড় অঙ্কের করে, 50,000, 1,00,000, 20,000, 10,000, 5,000 করে। কি করে না? সাধারণত সুদখোরেরা এত দান করে না, এর অধিকাংশই মাক্কি সুস হয়। মাক্কি সুস বুঝেন? এটা কিপটাকে কয়েক হাজার বার গুণ দিলে যেটা হবে, এটার নাম হলো মাক্কি সুস। ঘটনা জানেননি? ঘটনা হলো, এক কিপটার দোকানের ভিতরে, গুড়ের দোকানে একটা মাছি পড়ছে। কিসের দোকান? গুড়ের দোকানটা, বুঝেন নাই? মুদি দোকান আর কি, গুড়ও বিক্রি করে। সেখানে একটা মাছি পড়ছে, এত কিপটা এই মাছিটাকে তুলেও চুষে গেছে। ইহাকে বলা হয় মাক্কি চুষ। বুঝছেন? সাধারণত যারা সুদখোর হয় এরা মাক্কি চুষ হয়। দেখবেন 10 টাকা সুদের টাকা না দিলে মারামারি লাগায়া দেয়, মূল টাকা না, সুদের। আপনারা যদি বিশ্বাস না হয় খবর নিন, যারা সুদখোর টাকা দিয়ে টাকা নেয়, 1,000 টাকা নিব, 1,020 টাকা দিবা, 10,000 টাকা দিব, 11,000 টাকা দিবা, 50,000 টাকা দিব, 55,000 টাকা দিবা। আছে না নাই? আছে। এই সুদখোরেরা সাধারণত টিপটা হয়, দান খয়রাত করে না, মসজিদে মাদ্রাসায় আসে না। তারপরেও যদি 2-1 কখনো পেয়ে যান, আসে মসজিদ মাদ্রাসায় সভাপতি সেক্রেটারি হওয়ার ধান্দায়, কারণ অনেক ব্যাককল আছে, লাখ লাখ টাকা খরচ করে বেরবে, কিন্তু নিজেকে একটু ফুটিয়ে তোলার জন্য। আছে না নাই? মানে আমার একটু পাম্পটি দেন, তাহলে আপনাদের 500 টাকার নাস্তা করাই দেবো, কিন্তু পকেটে 5 টাকাও নাই। এরকম কিছু আছে না? নিজেরে খুব কি করতে চায়? জাহের করতে চায়, ফুটাইতে চায়, আমি কিছু হইলাম আর কি, মানে আমার কথায় চলে, আমি 10 জনের খাওয়াই, 20 জন আমার পিছে চলে। কিছু লোকের ভিতরে এই ধরনের আত্মতৃপ্তির, বুয়া আত্মতৃপ্তির কিছু চরিত্র আছে না নাই? আছে। ধরলাম সে চরিত্রের দেয়, যদি সে 10,000, 20,000, 50,000 টাকা দেয়, তবুও সে বেঈমান, মুরতাদ, জাহান্নামী। কারণ সে আল্লাহর হারাম করা বিধানকে হালাল করছে। আর যদি হালাল না মনে করে, হারাম মনে করে, তাহলেও কবিরা গুনাহ। একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মুরতাদ হবে না, বেঈমান হবে না, কিন্তু কবিরা গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যতদিন না এই টাকা যার থেকে খাইছে তাকে পৌঁছায় দিবে এবং আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, একেবারে ইখলাসের সাথে আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়, এমন তওবা না করবে, ততদিন কোনো মাপ নাই। রাসূল আরবীর আনিত আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বিধানকে মানতে হবে, এবং এই দ্বীনে ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতেলা, আদর্শ, মতবাদ, যত তন্ত্রমন্ত্র আছে, এগুলো থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দিতে হবে। তাহলে আপনি আর আমি মোমেন
আপনি আর আমি মুসলিম। যারা এই কাজ করবে আল্লাহর পক্ষ থেকে রসুলের আনিত সকল বিধানকে অন্তর থেকে সত্যায়ন করবে, নিজের জন্য বাধ্যতামূলক মনে করবে, অন্য সকল বাতিল ধর্ম থেকে সম্পর্ক ছেদ করবে, তারা হবে মুমিন এবং ওই লোকটাকে বলা হবে মুসলিম, আত্মসমর্পণকারী। কথা বুঝতেছেন? এটার নাম ঈমান। আর যারা এই কাজটা করে এইভাবে ঈমান আনে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর উপরে, তারা হবে মুসলিম, আত্মসমর্পণকারী। তো আমরা নিজেরা সবাই নিজেকে মুমিন এবং মুসলিম পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে আমরা ইসলামের সাথে সাংঘর্ষিক, মুমিনের ঈমানের সাথে সাংঘর্ষিক এমন কোন কাজ কি করতে পারবো না। কিন্তু শয়তান এবং শয়তানের দোসররা, ইহুদি খ্রিস্টানরা, তারা কি কোনোভাবে চাইবে যে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে পরিপূর্ণ জাহান্নাম থেকে মুক্তি পাই? কখনো চাইবে না। কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুটে আসছে, ক্বালা রাব্বি লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি আপনার বান্দা বান্দীদের সবাইকে যে কোনো ভাবে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে অবশ্যই বিভ্রান্ত করব। তো শয়তান করবে শয়তানের দোসরদের মাধ্যমে। শয়তানের দোসররা হলো ইহুদি এবং খ্রিস্টানরা। তারা আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত। এক এক সময়ে এক এক নামে আসে, এক এক সময়ে এক এক সুরতে আসে, এক এক সময়ে এক এক সিরতে আসে, এক এক সময়ে এক এক আদর্শ নিয়ে আসে। আমরা ধোঁকা খেয়ে, বোকা বনে ঈমান হারা হই আর ইসলাম হারা হই, নিজের সতীত্ব আমরা হারাইতে বসি। শেষ পর্যন্ত দুনিয়াতেও আমরা খাসিরাত দুনিয়া, আখিরাতেও ওয়াল আখিরা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা হয়। এই টিমগুলোর মধ্যে একটা টিমের নাম হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সারা দেশব্যাপী এনজিও আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? ৯৫,০০০ এনজিও আছে। সারা দেশের আনাচে কানাচে এমন কোন গ্রাম নাই যে গ্রামে খ্রিস্টান মিশনারিদের এনজিও অপতৎপরতা নাই। এরা কারা? এরা কি করে? এদের পরিচয় আগে জানেন। এদের পরিচয় হলো, এরা হলো তারা যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, কিস্তিতে টাকা দেয়। আপনার ঘরে সুদভিত্তিক কিস্তির মাধ্যমে মিষ্টি ঢুকাইয়া দেয়। আছে না নাই? সারা এলাকার মধ্যে আছে। এরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক অধিকার, মৌলিক চাহিদা কয়টা জিনিস? 5টা। শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 5টা জিনিস নিয়ে তারা আসে, নাম দিছে আমরা হচ্ছি মানবতার সেবায় সংস্থা, নিয়োজিত সংস্থা, আত্মমানবতার কল্যাণে ক্ষুদ্র ঋণ দান সংস্থা। আমরা মানবতার কল্যাণে কাজ করি। দেখেন নাই কিছুদিন আগে আসছে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা? আপনারা দিচ্ছেন নি সবাই? নিজের মেয়েদেরকে, নিজের বোনদেরকে, নাতিনদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়ে বাধ্যতামূলক এগুলো দিছে। যত জায়গায় দিছে তত জায়গায় মেয়েরা গণহারে অসুস্থ হয়ে গেছে। কেন আসছে? আমরা জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ করতে আসছি। জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমেরিকা থেকে টিকা আসে, লন্ডন থেকে টিকা আসে, বাংলাদেশের নারী শিশুদেরকে রক্ষা করার জন্য। তাহলে তাদের কথায় যদি তারা সত্যবাদী হয়, মানবতার কল্যাণে আসে, মানবতা সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা, এটাই কথায় যদি তারা সত্যবাদী হয়, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের মানবতা কোথায় গেল? কিরে, বাংলাদেশের মুসলমানের জরায়ু ক্যান্সার প্রতিরোধ, জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দেয় তারা, বাংলাদেশের মুসলমান শিশুরা, এরা মানুষ। তো ফিলিস্তিনের মুসলমানদের শিশুরা মানুষ না?
তো তারা যে গত 15টা মাস 460 দিন একাধার 30,000 টন বোমার নিচে ধ্বংস হয়ে গেছে না? সেখানে কোনো নারী শিশু মারা যায় না? হ্যাঁ না, ওরা মানুষ না, মানে ফিলিস্তিনিরা মানুষ না। আফগানিস্তানের মুসলমানদেরকে ওই যে 2001 সাল থেকে নিয়ে 21 সাল পর্যন্ত মারলো, হাজার হাজার টন বোম, 20 লক্ষ মুসলমানের তাজা নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধা যুবক যুবতীকে যে তারা শহীদ করে দিল। কোথায় গেল মানবতা? হ্যাঁ, পর্দালের মায়েরা ভালো করে শুনেন, এনজিওদের প্রধান তো হইলেন আপনারা, মা বোনেরা হলো তাদের প্রধান টার্গেট। মাদেরকে দিয়ে তাদের কাজ শুরু। দেখবেন ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাল তাবু পানি কিস্তি যত কিছু দিবে, শর্ত হলো নারী বন্ধক রাখতে হবে। জানেন না মনে হয়? এনজিওদের থেকে কোনো সেবা যদি আপনি গ্রহণ করতে চান, আপনার বউকে তাদের কাছে বন্ধক রেখে যান। মানে মহিলা ছাড়া ঋণ দেয় না, মহিলা ছাড়া টয়লেট দেয় না, মহিলা ছাড়া টিউবওয়েল দেয় না, মহিলা ছাড়া আপনাকে কিস্তি দিবে না। কেন? আপনি না বলছেন তারা মানবতার কল্যাণে কাজ করে? তারা না লাগাইছে আত্মমানবতার কল্যাণে, নারী উন্নয়ন, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারীদেরকে সমান অধিকার দিবে। এই নারী আর পুরুষ সমান অধিকার পাবে, এটাকে ইসলাম সমর্থন করে? কথা বলেন না কেন? ইসলাম নারীর ডিপার্টমেন্ট আর পুরুষের ডিপার্টমেন্ট, নারীর কর্মক্ষেত্র আর পুরুষের কর্মক্ষেত্র দুইটা আলাদা করছে কি করে নাই? কিন্তু ইহুদি খ্রিস্টানরা দেখছে নারীরা যদি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে, নারীরা যদি তার ঘর সামলায় আর স্বামীরা যদি বাহিরে সামলায়, দুইজনে মিলে সোনার সংসার, সোনায় সুহাগা সুখের সংসার গড়ে উঠবে। এই দুইজন আল্লাহওয়ালা হয়ে যাবে, স্বামীও আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালি। এই দুইজনের গর্বে আল্লাহর ওলি বের হবে। শাহজালাল, শাহফরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত, খান জাহান আলী, আশরাফ আলী থানভী, এরকম ভাবে আপনাদের নুরুল হক সাহেব বটগ্রামের এত বড় বড় আলেম বের হবে। সুতরাং এই নারীদেরকে আল্লাহর ওলি রাখা যাবে না, পর্দায় রাখা যাবে না, ঘর থেকে বের করে আনতে হবে, এদেরকে দইয়ুস বানাইতে হবে। মায়েরা যখন দইয়ুস হয়ে যাবে, পরপুরুষের সাথে হাসবে, মাখবে, পরপুরুষের সাথে গা ঘেঁষে সিএনজিতে চড়ে বাজারে যাবে আর আসবে, পরপুরুষের সাথে পাশের সিটে বসে ট্রেনে চড়বে, প্লেনে চড়বে, গাড়িতে চড়বে, পরপুরুষকে বয়ফ্রেন্ড বানাবে, পরপুরুষের সাথে পরকিয়া করবে, স্বামীকে বিদেশে রেখে সে এখানে পরপুরুষের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলবে। তাহলে ওই নারীর গর্ভে আল্লাহর ওলি আসবে না, ওই নারীর গর্ভে শয়তানের ওলি শাহরিয়ার কবির নাস্তিক জন্ম হবে। এই জন্য ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি যা দেয় শর্ত হলো নারী। নাইলে কেন? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। দোস্ত মানবতার কল্যাণে আসে নাই, মানবতাকে ধ্বংস করতে আসে। তোমার বউকে, তোমার মেয়েকে, তোমার মাকে দইয়ুস বানাবে। তোমার মা স্বাভাবিক নিয়মে, তোমার বোন, তোমার স্ত্রী যখন প্রতি সপ্তাহে একই পুরুষের সাথে দেখা করবে, কথা বলবে, তার ঋণ দিবে, কিস্তি দিবে, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, ওই মহিলা তাকে বাতাস করবে, পান খাওয়াবে, পানি খাওয়াবে। এরপরে একদিন পত্রিকায় আসবে 3 বছর পরে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালায়া গেছে। আল্লাহ এই জন্য বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও আমার বাংলাদেশের বান্দা বান্দীরা শোনো, এই ইহুদি খ্রিস্টানরা এরা যে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়,
হাঁস মুরগি দেয়, কম্বল মশারি দেয়, গাছের বাচ্চা দেয়, হাঁসের ছা দেয়, এটা তোমাদের কল্যাণে দেয় না। ওয়ালান তারদা, এরা কশিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। আরে কায়দা আল্লাহ বলছেন ওয়াদু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এ আমার বান্দা বান্দিরা, তোমরা বুঝো না এই ইহুদি খ্রিস্টানরা কেন তোমাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এই অশ্লীলতা ছড়াইতে চায়? তারা চায় তারা যেমনি ভাবে আল্লাহর হুকুম না মেনে রাসূলের সুন্নাহকে না মেনে কুফরি করেছে, তোমরাও যাতে আল্লাহ দ্রোহিতা করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করে তোমরাও যাতে আল্লাহ দ্রোহী হয়ে তাদের মতো কাফের আর মুশরিক হয়ে যাও। ফাতাকুনুনা সাওয়া, এজন্য ঘরে ঘরে সুদ ভিত্তিক ঋণ দিয়ে আসে। আপনি এনজিওদের থেকে টাকা নিছেন সুদের উপরে, আপনি এনজিওদের ব্যাংকে টাকা নিছেন সুদের উপরে, দোনোটা সুদ। আমরা যারা পয়সাওয়ালা নিজেদেরকে মনে করি তারা ব্যাংকের মাধ্যমে সুদ খাই, আর যারা গরিব তারা আমরা সুদি কাজ কারবারের সাথে জড়িত হই এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা নামক ধ্বংস সংস্থা এনজিওদের দ্বারা। তাহলে সুদি কাজ কারবার এটা কি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। কিন্তু এই এনজিওরা অজপরা গায়ের তৃণমূল পর্যায়ে একদম দেশের ছিন্নমূল মানুষ যারা কখনো ব্যাংকে যেতে পারতো না, কখনো তারা ব্যাংকিং সুবিধা ভোগ করার সুযোগ ছিল না, ব্যাংকের মাধ্যমে সুদ খাওয়ার সুযোগ ছিল না, তাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সুদ ঢুকিয়ে দেওয়ার জন্য এরা কি করতেছে? ষড়যন্ত্র করে আপনার কাছে পৌঁছাইতেছে। আল্লাহ বলতেছে না রে বান্দা, এই যে বলতেছে মানবতার কল্যাণে আসে, এটা তো মানবতার কল্যাণ না। যেই মানুষ এই সুদভিত্তিক অর্থনীতিতে জড়িত হবে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম খেয়ে বড় হবে ওই শরীর তো জান্নাতে যাবে না। তাহলে মানবতার কল্যাণ করলো না মানবতাকে জাহান্নামে পাঠাইবে? কথা বুঝতেছে আমার মায়েরা, আমার বোনেরা? এনজিওদের প্রধান টার্গেট হলো নারীরা, কারণ নারীদেরকে দিয়ে স্বামীদেরকে কবজা করা সহজ। সরাসরি স্বামীদের কাছে গেলে, পুরুষদের কাছে গেলে, পুরুষরা সাধারণত নারীদের চেয়ে কঠোর প্রকৃতির হয়, মজবুত হয়, শক্ত হয় তুলনামূলক। এটা আল্লাহই বানাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে অনেক ক্ষেত্রে দায়িত্বশীল। তাদের দায়িত্ব নারীদের দেখাশোনা করা, খরপোশ দেওয়া, নারীদের ঘর দেওয়া, বাড়ি দেওয়া, তাদের যা লাগবে সবকিছু পুরুষ দিবে। কখনো বাবা, কখনো স্বামী, কখনো ছেলে, কখনো ভাই। তবুও মুসলিম নারী দয়ুস হয়ে মাটি কেটে নিজের রিজিক অন্বেষণ করবে না। কিন্তু এই এনজিওরা কয় কাবি খা। একটা এনজিওর নাম আছে কি কাবি খা, মানে খাবেন তো কাজের বিনিময়ে খান, কাজ করে খান। আর ইসলাম বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, খাবেন তো ঘরের কোনায় বসে খান। আপনি রোদ্রে যাবেন না, বৃষ্টিতে যাবেন না, পরপুরুষের সাথে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করতে যাবেন না। আপনি পরপুরুষের সাথে ফ্রি মিক্সিং করলে আদম সন্তান ডাস্টবিনে চলে যাবে। দেখেন নাই গত সপ্তাহে ডাস্টবিনে মানুষের পুত্র, মনুষ্য সন্তান পাওয়া গেছে। মনুষ্য পুত্র কোথায়? ডাস্টবিনে। এটা হলো বেপরদার বিস্ফল। এটা হলো আল্লাহর দেওয়া জীবন বিধান। ইসলামকে নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে প্রয়োগ না করার কুফল। যদি আজকে আমাদের স্কুল কলেজেও ইসলাম চলতো, মেয়েদের সম্পূর্ণ আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেদের সম্পূর্ণ আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, কোন পরপুরুষ পর নারীকে সামনে বসিয়ে পাঠ কার্যক্রম পরিচালনা করতে পারবে? এটা কার বিধান? আল্লাহর বিধান। আজকে সেটা মানা হয়? আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে মানলে আপনি মুমিন। আল্লাহর একটা বিধান হলো পর নারী পর পুরুষ একসাথে দেখা সাক্ষাৎ করা, গল্প করা, হাসি ঠাট্টা করা, পড়ালেখা করা, পাঠ চক্র করা হালাল না হারাম?
হারাম। অথচ আজকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোথায় দেন? মহেশপুর তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় দেন না, আপনারা দেন হলো প্রাইমারি স্কুলে, আপনারা দেন হলো হাই স্কুলে, আপনারা দেন হলো কলেজে, ইউনিভার্সিটিতে, যেখানে কো এডুকেশন, যৌথ শিক্ষা ব্যবস্থা, কপট কপটি, তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ একসাথে পড়ালেখা করে, একসাথে পড়ালেখা করায়। ফল কি বের হয়? ফলাফল বের হয় এই যে ক্লাস 5 মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জারর সন্তান, ক্লাস 6 মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারর সন্তান। কেন? বেপরদা করার কারণে। এই বেপরদা ইসলামে ছিল না। আমাদের মায়েরা কশ্চিন কালেও পরপুরুষের সামনে যাইতো না। আরে একটা মাকে, একটা বোনকে, একটা মেয়েকে তার বিবাহের জন্য কোনো পাত্রের পক্ষের লোক দেখতে চাইলে 6 মাস লেগে যাইতো, এত সহজে দেখতে পারতো না, পালায়া থাকতো। পুরুষ পর্যন্ত পালাইতো, বিয়ের কথা বললে পুরুষ পর্যন্ত 6 মাস 1 বছর পালায়া থাকতো যে আমি বিয়ে করতে রাজি না। এত লজ্জা, এত শরম ছিল, এগুলো সব তুলে দেওয়া হয়েছে কো এডুকেশনের নামে। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, ঢুকায়া দিছে। বাস ইহুদি খ্রিস্টানরা যেরকম ফ্রি সেক্স, ছেলে আর মেয়ে ভেদাভেদ নাই, রাস্তাঘাটে ভেদাভেদ নাই। এটা কি পার্ক না বেডরুম? এটা যাচাই বাছাই করার আকল নাই। ওই পার্কের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে কপত কপতি, যুবক যুবতী, কুত্তা কুত্তুর নিয়ে একটা একটারে সময় দিতেছে। কি কথা বলে? বাস্তবতা আছে না নাই? বিশ্বাস না হলে কুমিল্লা পার্কে চলে যান, সালমন বিহারে চলে যান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলে যান, ওখানে দেখেন। ওমা আমি বিশ্ববিদ্যালয় বলে আপনার কাছে খারাপ লাগে, ওখানে তো চলে বিশ্ববৃত্তি। একদিন আমি ময়মনসিংহ থেকে মাহফিল করে রাতের বেলা আসতেছি, ঢাকা টিসি মোড় দিয়ে হঠাৎ করে ঘুম ভাঙছে। আমি তাকায় দেখি কি রে, সব প্যান্ট শার্ট পরা, জোড়ায় জোড়ায় টাইট ফিট প্যান্ট শার্ট, পুরুষ আর মহিলা। আমি বললাম কি কোন জায়গা দিয়ে আনছো? ড্রাইভারকে জিজ্ঞেস করি, খোঁজ জানেন না, এটা হলো টিএসসির মোড়, রাজু ভাস্কর্যের চত্বরের আশেপাশে। আমি বলি এদিকে তো আল্লাহর গজব আসবো, এদিকে ঢুকলি কি জন্য? কিন্তু শর্টকাট যাওয়া, আমি তো তাড়াতাড়ি বাইরে। তো আল্লাহর লানত, রাতের বাজে 3টা। কি বলেন আপনাদের এলাকায় স্বামী স্ত্রীরা রাতে 3টা বাজে চৌরাস্তায়, 3 রাস্তায়, তারপরে পর্যটন এলাকায় বসে বসে একটা একটা জড়ায় ধরে থাকে কেন? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে আছে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এই জন্য বিশ্ববিদ্যালয় বলছি। ওমা আপনি বলবেন এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কি হইতেছে? হ্যাঁ, অপমান হইতেছে। তো তোরা অপমানের কাজ করলে অপমান হবি না? কি অপমানের কাজ করো, এটা বন্ধ করো। কোন পর পুরুষ পর নারীর সাথে একসাথে বসতে পারবা না, একসাথে ঘুরতে পারবা না। দেখো না আফগানিস্তানের তালেবানরা আইন করছে, কোন নারী 48 মাইলের দূরত্ব যেতে হলে সাথে স্বামী, বাবা, ছেলে, মাহরাম পুরুষ থাকতে হবে। এটা ইসলামের বিধান। আর আপনারা আপনাকে মেয়েরে পাঠায় দেন চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল। মাইয়া কার কাছে যাইতেছে, কেমনে যাইতেছে, কার গাড়িতে উঠতেছে? এই যে 48 মাইলের বেশি দূরত্ব, কোন মুসলমানের মেয়ের একা একা সফর করা যায় আছে? হারাম। এই সব হারাম কাজকে হালাল করে শান্তি চান, কশিন কালেও সম্ভব না। বুঝলেন? এক গ্রুপ বাইরে সে দয়ুস, পর্দা করে না, মুশিদা করে না, আবার পীর সাজা বসে মনের পর্দা বড় পর্দা, বাইরে পর্দা সাররে, মনের আলো বড় আলো, বাতি সবাই নিবাও রে। বাতি নিবাইয়া নারী পুরুষ একসাথে, পর্দা ছাড়া নারী পুরুষ একসাথে, কত বড় বদমাশ হইলে সম্ভব। আর কিছু বেআকল, বেহুদা, বেলাজা, বেশরম, বেহিস, অনুভূতিহীন, আত্মমর্যাদাহীন, নিজেকে নিজে ভুলে গেছে আত্মভুলা মানুষ, তাদেরকেও পীর ডাকে, তাদের দরবারে গিয়েও সেজদা দেয়। আছে না নাই? এরা হইল বন্ড পীর। আরে বাবা, যে কোরআন মানে না, সুন্নাহ মানে না, শরিয়া মানে না, পর্দা মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, গোসল করে না, শরীরের ভিতরে দুর্গন্ধ, সে আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এই তো শয়তানের ওলি হবে। শয়তান তার ভিতরে বাসা বাঁধছে। হ্যাঁ,
পর্দা করে না, যে পর নারী থেকে সরাসরি খেদমত নেয়, শারীরিক সেবা নেয় পর নারী থেকে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? তাহলে আপনারা এর পিছনেও আমাদের দেশের একটা গ্রুপ মানুষ আছে কি ঘুরতেছে, এরা সব শয়তানের এজেন্ডা। এই বন্ডপীর বলেন, এই খ্রিস্টান মিশনারি বলেন, আয় মায়েরা সাবধান হয়ে যাও, তোমাদের কাছে ঘরে ঘরে এসে বিভিন্ন ভাবে তোমাদেরকে প্রতারিত করবে। কোন এনজিও আছে সরাসরি খ্রিস্টান বানায়, কোন এনজিও আছে কাউকে খ্রিস্টান বানায় না, শুধু মুসলিম সন্তানদের শিক্ষাগত সিলেবাসের ভিতরে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে সন্দেহ ঢুকাইয়া দেয়। ব্রাক স্কুলের ভিতরে পড়ায়, এই বাচ্চারা সবাই হাত চোখ বন্ধ করো, এরপরে হাত খোলো, বলো আল্লাহ একটা চকলেট দাও। কে কয়? আপায় কয়, ব্রাকের আপা, ম্যাডাম। তো বাচ্চারা কয় আল্লাহ একটা চকলেট দাও। 1 মিনিট পরে বলে, এই দিছে না, দেয় নাই। এবার আবার চোখ বন্ধ করো, দেখো তোমাদের হাতে চোখ খুলো, দেখো আছে চকলেট? নাই। আবার চোখ বন্ধ খুলো, খুলে আবার চোখ বন্ধ করো, হাত মেরে এবার বলো, যিশু আমাদেরকে একটা চকলেট দাও। এরপরে আপা একটা 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 চকলেট দিয়ে যায়। এবার গায়ে চোখ গেল, চকলেট দিছে? কয় দিছে? দেখছো, যিশুর কাছে চাইলে পাওয়া যায়। এরপরে গত সপ্তাহে আমি মাহফিল করতে গেছি চাঁদপুর, আপনাদের পাশের জেলা নাকি? এই চাঁদপুরে মাহফিল করতে গেছি। সেখানে শহরে একটা স্কুল আছে, খ্রিস্টিয়ান মিশন স্কুল। ওই স্কুলের ব্যাপারে স্থানীয় ওলামায়ে কেরাম আমাকে রিপোর্ট দিল, হুজুর আমার কাছে এই স্কুলের 5-7টা ছোট ছোট ছেলে মেয়ে প্রাইভেট আরবি পড়ে, কোরআন পড়ে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোদেরকে কি পড়ায়? বলে, স্যার এরা বিভিন্ন পড়ার মধ্যে আমাদেরকে কিছু কথা, এমন কথা বলে যেটা আমাদের বুঝে আসে না। বলে কি বলে? বলে জিজ্ঞেস করে, এই তোরা যে আল্লাহ আল্লাহ করস, তোদের আল্লাহকে তোরা কোনোদিন দেখছস? তোদের আল্লাহ বেড়া না বেড়ি? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের ছেলে মেয়ে, এদেরকে যদি আল্লাহ সম্পর্কে সন্দেহ ঢুকাইয়া দেওয়া হয় এই কাঁচা মগজে, আর কোনদিন তার ঈমান সহি হবে? কঠিন ষড়যন্ত্র। এরা কোশ্চিন কালেও তোমাদেরকে মোমেন হয়ে জান্নাতে যাও তোমরা, এটা হতে দিবে না। এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা। এই জন্য এই এনজিওরা রন্ধ্রে রন্ধ্রে দিচ্ছে। আমার মায়েরা সাবধান হও, তোমার সন্তানকে ক্লাস 5 পাস করানো ফরজ না। এই ব্রিটিশরা যখন চলে যায় তখন বলে গেছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, এই শিক্ষায় শিক্ষিত হলে, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে না গেলে, সবাহি মুক্তমে না গেলে, নুরানি হাফিজিয়া মাদ্রাসায় না গেলে, চেহারা সুরতে হিন্দুস্তানি বাংলাদেশি, আর চিন্তা চেতনা হবে ব্রিটেনি, নাস্তিক, মুরতাদ, বেঈমান। এটা তৎকালীন ব্রিটিশদের ধর্মযাজকের ঘোষণা যে আমরা চলে যাচ্ছি, কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছি, যে যার কারণে আজকে এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সর্বশেষ যত শিক্ষিত হয় তত বড় নাস্তিক হয়। দেখেন আপনি, এরা হইয়া নাস্তিকবাদকে প্রমোট করে। নাস্তিক যদি না হয় তাহলে মানুষ বানরের বাচ্চা, এই কথা কেমনে বলতে পারে? বলে নাই? হ্যাঁ, কিরে কি নাম ওর? ডক্টর জাফর ইকবাল। এ বলে হলো জ্ঞানী, এ বলে বুদ্ধিজীবী, বলে দেখছেন, এ বলে দেশের সুশীল, দেশের বুদ্ধিজীবী। এলো হাই এডুকেশন সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। হ্যাঁ, এলো এই দুনিয়াবি বিভিন্ন স্কলারশিপ নেওয়া ব্যক্তি। তো এর স্কলারের উপরে আমরা পেশাব করি, কথা বলে কি রে? যে স্কলারে ওরে বানরের বাচ্চা বানায়, ওই স্কলার হওয়ার সে গন্ড মূর্খতাকা 1000 কোটি গুণে উত্তম। এই যে শিক্ষা তোকে নাস্তিক বানায়, ওই শিক্ষা শিক্ষিত হওয়ার চেয়ে অশিক্ষিত রাখা 1000 গুণে উত্তম। তুমি শিক্ষিত, এমন শিক্ষিত হইছ, এখন তুমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী না। তুমি বলো কি আল্লাহ বলতে কিছু নাই, দিস ইজ নাথিং। কথা বুঝছো না? তোমার বুঝে আসে না, আল্লাহকে কোনোদিন দেখি নাই, শুনি নাই, তাহলে আল্লাহ হয় কেমনে? আল্লাহ হয় মুসলমান, এর চেয়ে 1000 কোটি গুণে উত্তম ওই কৃষক, যে কৃষকের কাছে একদিন শয়তান গেছে, মানুষের আকৃতি ধরে কয়, রে কৃষকের বাচ্চা কিছে? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। দলিল কি? শয়তানের বাচ্চা শয়তান, বিনা দলিলে আল্লাহ এক, মানলে মান, না মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলাম। কথা কয় মুসলমান,
নাস্তিকবাদের সে, নাস্তিক হওয়ার সে অশিক্ষিত মূর্খ থাকা হাজার গুণে উত্তম। কারণ তুমি মূর্খ থাকলে জাহান্নামে যাবে না, নাস্তিক হলে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস না হলে নাস্তিক হয়ে যাবে। প্রিয় মায়েরা, এই এনজিওরা কেউ আছে বাচ্চাদের শিক্ষাগত জীবনে তাদের শিক্ষা সিলেবাসের ভিতরে নাস্তিকবাদ ঢুকাইয়া দেয়, তাদের শিক্ষাগত সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডারবাদ ঢুকাইয়া দেয়, সহশিক্ষা মাধ্যমে পরকীয়াকে উস্কিয়ে দেয়। লিভ টুগেদার, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একে অপরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, এটাকে বৈধতা দেয়। তারা ছেলে আর মেয়ে দুইজনের ছবি দিয়ে বলে চলো বন্ধু হই। এই এনজিওদের বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য থেকে একটা ষড়যন্ত্র হলো মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দেওয়া। কারণ আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খাওয়ানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, আপনার প্রতিবেশীর উপরে যদি আল্লাহর গজব পড়ে, আপনার ঘরে কি রহমত আসবে? বোঝেন নাই মনে হয়। এই যে দাবানল আসছে না, দাবানল, হ্যাঁ, আমেরিকার দাবানল দেখছেন না? কিছু নমুনা আর কি, কিছু নমুনা। আল্লাহ বলতেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আমার বান্দা বান্দিরা, স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে এগুলো সব তোমাদের হাতের কামাই। এটা আমেরিকার হাতের কামাই, এটা আল্লাহর গজব। আমেরিকা সারা দুনিয়া ব্যাপী এত জুলুম করছে, এত জুলুম করছে, এত জুলুম করছে। গত 50 বছরে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উপরে এত নিধন অত্যাচার চালাইছে, এত অন্যায় ভাবে বম্বিং করছে, তার পাপ বাড়তে 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 হাজার কোটি গুণ বেড়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানলে রূপ নিছে। এই দাবানল এখন তারে পুড়াইতেছে। তুমি তো 30,000 টন বোম দিয়ে গাজ্জাকে ধুলায় মিশ্রিত করে দিয়েছ, ধুলায় ধুলিস্যাৎ করে দিয়েছ, অঙ্গার করে দিয়েছ, জ্বলন্ত অঙ্গার। পুরা গাজ্জা তুমি মাটির সাথে মিশিয়ে দিছ। তুমি আফগানিস্তানে 20 বছর অকাতরে বোম্বিং করেছ, 20 লাখ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছ। ইরাকে, সিরিয়াতে, সব যেখানেই মুসলিম রাষ্ট্র সেখানেই এই আমেরিকা বিশ্ব সন্ত্রাসী উপস্থিত। তার মাধ্যমেই এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে। সর্বশেষ এই গাজদার মুসলমানদেরকে সারা পৃথিবী জানছে, পৃথিবীর সমস্ত মানুষ, ধর্ম বর্ণ সবাই বলছে এই গাজ্জার উপরে জুলুম বন্ধ করো, বন্ধ করো। কিন্তু আমেরিকা এটার পক্ষে ছিল না। আমেরিকা বলছে গাজ্জাতুল ইজ্জার মুসলমানদেরকে ধ্বংস করো, বাইতুল মাকদাসকে ধ্বংস করে দাও, এদের বাইতুল মাকদাসকে ভেঙে সুলাইমানি টেম্পল বানায়া দাও। গাজ্জা দখল করে তোমরা গ্রেট ইসরায়েল বানানোর স্বপ্ন দেখো। অস্ত্র লাগবে, অর্থ লাগবে, আমরা আমেরিকা দিচ্ছি। এমন দেওয়া দিছে, আল্লাহ কয় তোরা তো হাজার হাজার কোটি ডলার খরচ করে বোম্বিং করে গাজ্জারে পুরায়া অঙ্গার করছ, আর আমি কোন টাকা ছাড়া তোমাদের সবচেয়ে ভিআইপি এলাকা, সবচেয়ে দামি এলাকা, সবচেয়ে দামি মানুষদের দামি গাড়ি, দামি বাড়ি 1 পয়সাও খরচ ছাড়া জ্বালায়া দিলাম। কোনো খরচ নাই। অনেকে এখানে মহব্বত দেখাইতে চায়, অতি সুশীল সাজতে চায়, অতি ব্রড মাইন্ড দেখাইতে চায়, অতি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাইতে চায়। এই বেটা মুসলমান, আল্লাহর দেওয়া ইসলামের রীতিনীতির বাহিরে কোন সাম্প্রদায়িকতা চলবে না। আল্লাহর বিধান হলো জালেমের জুলুম বন্ধ করে দাও, জালেমের হাত ধরে ফেলো, জালেমকে জুলুম করতে দিও না। এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছে এরা মানুষই না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো তারা যারা কুফরি করে, আল্লাহর উপর ঈমান আনে না। আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা চোখ
থাকতেও হক দেখে না, কান থাকলেও হক শোনে না, আকল থাকতেও সত্যটা অনুধাবন করে না। এরা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। তাহলে তুমি আবার মানবতার ঠেলা দাও করতে গেলে যে এরা তো মানুষ, এরা কিসের মানুষ? এরা চতুষ্পদ জন্তু থেকে অনেক নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এই গজব দিছে। আমরা এটাই বুঝি, পবিত্র কোরআন দ্বারা এটাই প্রমাণিত হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন মাইক দিছে, আমি তো আশা রাখি এই আগুন ক্যালিফোর্নিয়ায় সীমাবদ্ধ থাকবে না, এটা নিউ ইয়র্ক পর্যন্ত চলে আসবে, এটা হোয়াইট হাউসকেও জ্বালিয়ে অঙ্গার করে দিবে ইনশাআল্লাহ। বিশ্ব মোড়লগিরি দেখাইছো না, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আল্লাহ কয় দেখ তুই বড় খোদা না, তুই বড় মশাও না, কিচ্ছু না। সারা মিডিয়া এখন পেরেশান। বিশ্বের অত্যাধুনিক সরঞ্জাম যাদের হাতে, তারা সামান্য আগুন নিবাইতে ব্যর্থ। আলহামদুলিল্লাহ। এটাই হলো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এটাই হলো ইত্তাকু দাওয়াতাল মাজলুম। আল্লাহ রাসূলের ঘোষণা, আমার বান্দা উম্মতেরা মাজলুমদের বদদোয়াকে ভয় করো। মাজলুমের দোয়া আর আল্লাহর আরশের ভিতরে কোনো পর্দা থাকে না। খবরদার, নিজেও জুলুম করবা না, জুলুমের পক্ষেও থাকবা না। জুলুম যারা করে, জুলুমকে যারা সাপোর্ট করে, প্রত্যেকে সমান গুনাহগার, সমান অপরাধী। আল্লাহ তাআলা ইসরায়েলকেও ছাড়ে নাই। আলহামদুলিল্লাহ, ইসরায়েল 1000% পরাভূত হয়েছে, পরিপূর্ণভাবে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হইয়া গাজ্জাতুল ইজ্জা বেইজ্জতি নিয়ে ফিরতে হয়েছে। হচ্ছে কি হয় নাই? আজকে দেখেন ফিরতেছে সব ট্যাং লইয়া, ট্যাং এক একটা মার খাবা, ট্যাঙ্গের মার খাওয়া ঝালমুড়ি বানায় দিছে। ইয়াসিন 105 এত বড় বড় কি এগুলা? এগুলো হলো আবাবিল। বাকি এই জামানার আবাবিল, বুঝছেন? এই জামানার আর ওই জামানায় আবাবিল উঠেছিল আব্দুল মুত্তালিবের দোয়ার বরকতে, আর এই জামানার গাজ্জার শিশুদের কান্না, গাজ্জার নারীদের আর্তনাদ, গাজ্জার সাধারণ মুসলমানের চিৎকার রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইয়াসিন 105 এক একটা মাসে $50 কোটি, $50 লাখ, $50,000 মার্কা বা ট্যাং ধুম করে উড়ে গেছে, কিচ্ছু নেই। কি আবতাপ, কি অহংকার! আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আমাদের নিরাপত্তা পৃথিবীর মধ্যে 1 নম্বর। কোনো পাখি ঢুকতে হলেও আমরা টের পাই। এমন ভাবে আল্লাহ হামাসের ঢুকাইছে, তাকে 14 গোষ্ঠীও করতে পারবো না। 1200 জন মারা যাওয়ার পরে টের পাইছে। এটাই হলো আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। তোমাদের আকল, চিন্তা, বিবেক, ক্ষমতা, অর্থ, দাপট যেখানে শেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও হলো বড় কঠিন পাকড়াও। তবে রব আজিজুন হাকিমুন, রব যেহেতু প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী, এজন্য রবের দ্বারা জুলুম হয় না। যেটা করে সেটাই ইনসাফ আর ইনসাফ। এই আমেরিকাকে 50 বছর সাথ দিছে রব্বুল আলামিন, 50 বছর পরে টুটি চেপে ধরছে। এবার লড় দেখি, এবার পারলে শরীরে হেলাতে দেখি। বলছো না আমরা প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করে দিব, প্রতিহত। আল্লাহ কর প্রতিহত। ডোনাল্ড ট্রাম্পের পাছায় আগুন লাগা পর্যন্ত কর। খবরদার প্রিয় উম্মাহ, ইহুদি খ্রিস্টানদের দেওয়া প্রেসক্রিপশন নিবেন, ধ্বংস, জায়গায় জায়গায় ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। সুদ ভিত্তিক লেনদেন চলবে না। কোএডুকেশন, নারী পুরুষ একসাথে পড়ায় যে প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েকে পড়াবেন না, হারাম, কবিরা গুনাহ। আমরা নবীর ওয়ারিস, আলেম ওলামা, আপনারা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য দাওয়াত দেন। আমরা আসছি, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। কাল কিয়ামতের মাঠে আপনার ছেলে মেয়েরা আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ এই বাবা মা জেনে বুঝে নাস্তিক্যবাদ শিক্ষা দিছে। আলেমরা বলে গেছে বর্তমান শিক্ষা সিলেবাস যেটা রেখে গেছে স্বৈরাচার খুনি হাসিনা সরকার, এটা 100% নাস্তিক্যবাদের উপরে প্রতিষ্ঠিত। এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই, হারাম।
কবিরা গুনাহ। আমার মায়েরা সাবধান হও, এনজিওরা ঋণ টিন গরু ছাগল দিলেই তুমি তাদের কাছে চলে দেবা। তোমার সতীত্ব কোথায়, তোমার পর্দা কোথায়, তোমার রবের বিধান কোথায়? প্রয়োজনে তোমার বাড়িতে টিন লাগবে না, তোমার টিউবওয়েল পাকা হবে না, তোমার টয়লেটে টাইলস লাগবে না, তবুও তুমি দইয়ুস হবা না। তুমি তো ওদের থেকে এগুলো আনতে গিয়ে দইয়ুস হয়ে যাবে। কি বলেন? আপনার ঘর যদি সারা জিন্দেগি টিনের না হয়, আপনার টয়লেট যদি পাকা না হয়, আপনার টিউবওয়েল যদি নিজস্ব না থাকে, ওনার থেকে যদি আপনি খুঁজে পানি খান যে আমি আপনার টিউবওয়েলটা ব্যবহার করব, আমার বাড়িতে পানির ব্যবস্থা নাই, আল্লাহ তৌফিক দিলে কখনো লাগাবো, টিউবওয়েল বসাবো, এর আগ পর্যন্ত আপনার বাড়ি থেকে পানি খাবো, উনি নিষেধ করবে? মানুষ হলে নিষেধ করবে না, অমানুষ হলে তো নিষেধ করবে। হ্যাঁ, পুঁজিবাদী জীবন ব্যবস্থা, ভোগবাদী জীবন ব্যবস্থা আমাদেরকে মানুষের কাতারের থেকে নিয়ে পশুর কাতারে পরিণত করছে, যার কারণে আজকে সুদ ছাড়া মুসলমান ঋণ দেয় না। অথচ আল্লাহ বলছে, কে আছে যে আমাকে কর্জে হাসানা দিবে, আমি সেটাকে 1000 গুণে বাড়িয়ে দেব। তুমি আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমাকে অনেক গুণ বাড়াইয়া সেটাকে দান করব। কিন্তু না, কর্জে হাসানা দিতে কিনা রাজি না। কিন্তু যখনই বলে যে হাদি সাহেব লাখে 10,000 দেবো, দিবেননি, আমার তো নাই, দেখি আমার পাশের কেউ কারো কাছে থাকলে এনে দেব। সাথে সাথে চেহারা পরিবর্তন, সুর পরিবর্তন। বুঝলেন? এটা হলো মানুষ কি হয়ে গেছে, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ কি, ওই যে ভোগবাদী জীবন ব্যবস্থা, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। সুদ ভিত্তিক অর্থনীতি মানে কি, গোটা কয়েক হাতে গোনা কয়েকজন আঙ্গুল ফুলে কলা গাছ হবে, গরিব আরো গরিব হবে। এটা হলো সুদের ফল। হ্যাঁ, শেষ পরিণতি তো যে সুদখোর সেই ধ্বংস হবে। কারণ আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে। সুদ নিতে 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 যখন খুলি পড়ে যাবে, তখন দিনের দুপুরেও পালাইতে বাধ্য হবে। একবারে এমনি পালায় না তো, চতুর্দিক থেকে আল্লাহর গজব তাদেরকে আঁকড়ায় ধরছে। আল্লাহর নাফরমানি করতে 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 এমন নিকৃষ্ট হয়েছে, তার দলে কোনো লোক আছে এটাই এখন বোঝা যায় না। 5 আগস্ট দেখা গেছে, কিরে 5 আগস্ট যদি একটা লোক পক্ষে থাকতো, তাহলে সারা দেশব্যাপী হাজার হাজার মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হয়েছে। কেউ কেউ তো মাথার উপর উঠে সেন কোলে শিশু করে দিছে। দিছে কি দেয় নাই? কেউ একবারও বলছে ভাই এই কামটা করিস না? হ্যাঁ, এই লোকটাও পাওয়া যায় নাই। কিন্তু 5 আগস্টের আগে, 1 মাস আগে তো মনে হচ্ছে সারা দেশ খালি আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ ছাড়া আর কিচ্ছু নেই, এমন মনে হয়েছে না? এটা হলো ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। অতিরিক্ত করিও না। হ্যাঁ, তোমরা কোনো খোদা না, তোমরা কোনো অজেয় না, তোমরা কোনো চিরস্থায়ী না। হাইয়ুন কাইয়ুম, কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তাআলা ধৈর্য ধরে, কিন্তু আল্লাহ তাআলা একেবারে স্থায়ীভাবে তোমাকে ছেড়ে দেয় না। আল্লাহর ধৈর্য, আল্লাহ তাআলা যতদিন তোমাকে সুযোগ দিবে ততদিন। যখন আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। নরেন্দ্র মোদীও বাঁচাতে পারে নাই। নিজের মেয়ে বোনের ঘরে মেয়ের চাকরিও চলে গেছে। এই গেছে কি যায় না? তো বলছিস না, ভারত আমাদের সাথে আছে, আমাদের মজবুত বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্ক। কয় নাই রে, রক্তের সম্পর্ক। কইছি কি কয় নাই? কথা বলেন না কেন? রক্তের সম্পর্ক কই গেল? রক্তের সম্পর্ক এখন বাঁচাও। রক্ত সম্পর্কের লোকেরাই তোমাদেরকে সবল দিবে, এরাই তোমাদেরকে ধ্বংস করে। শোনেন, মির্জাফরকে কেউ কোনোদিন পছন্দ করে না। যার পক্ষে দালালি করে স্বজাতির সাথে মির্জাফরি করে, সেও চিন্তা করে এ তার স্বজাতির সাথে মির্জাফরি করছে, এ আমার সাথেও মির্জাফরি করবে, এরে সরাইয়া দেয়। এই জন্য দেখবেন, যারা দেশ জাতির সাথে, পরিবারের সাথে, বংশের সাথে, রক্তের লোকদের সাথে কি করে? নাফরমানি করে, গাদ্দারি করে। তারা যাদের দালালির জন্য গাদ্দারি করে, তাদের হাতেই সর্বশেষ ধ্বংস হয়। কি পরিণতি হয় আল্লাহ ভালো জানে, অপেক্ষা করে দেখবেন।
এজন্য প্রিয় উম্মাহ, আমাদেরকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইহুদি খ্রিস্টানরা আমাদের কল্যাণে কোনো কাজ করতে পারে না, সুতরাং ইহুদি খ্রিস্টানরা সেবার কাজ করতেছে, এটা আমাদের কল্যাণে না, এটা হলো আউটডোর। ইনডোর হলো কনভার্ট করা, নাস্তিক বানানো, মুরতাদ বানানো, দইয়ুস বানানো। বাহিরে দেখা যাচ্ছে মানবতার কল্যাণে, মানবতার শিশুদের কল্যাণে, নারীদের কল্যাণে, দারিদ্রতা বিমোচনে, অথচ বিতর্কত হলো এই দারিদ্রতা বিমোচনের নাম দিয়ে ঈমান হরণ করে নেওয়া, ঈমান বিমোচন করা, ঈমানহীন মানুষ বানায় দেওয়া। কারণ যে মহিলা দইয়ুস হয়ে যাবে, যে মহিলা বেহায়া হয়ে যাবে, যে সন্তান নাস্তিক হয়ে যাবে, সে আর লাশ মানুষ কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? আল্লাহ রাসূলের হাদিসে কি আছে? যাদের ঈমান নাই তারা মৃত, এরা হলো মৃত, আর যাদের ঈমান আছে এরা হলো কি? জীবিত। সাবধান, আমরা পুরা নিজেরা সতর্ক হই, নিজেদের সন্তানদেরকে ইলমে ওহী, কোরআন হাদিসে শিক্ষিত করি। আমরা যৌথ শিক্ষায় ছেলে মেয়েদেরকে না পাঠাই, নিজেরাও এনজিওদের কাছে না যাই, নিজেদের স্ত্রীদেরকেও না পাঠাই। সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সুদ, ঘুষ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নিজের স্ত্রীদেরকে আল্লাহর হুকুম, নিজের মেয়েদেরকে, নিজের বোনদেরকে, নিজের মাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী 100% পর্দা পুশিদার মাধ্যমে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ, আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নির্বাচিত বান্দা বান্দীদের মধ্যে শামিল করে নেন। আয় আল্লাহ, এই ওয়াজ ও দোয়ার মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষক, আয় আল্লাহ, ছাত্র, মাদ্রাসার মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি সহ ইয়া আল্লাহ সকলকে আপনার পাক্কা সাচ্চা মুমিন মুসলমান বান্দা বান্দী হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার ভবনের কাজ ধরবে, যাদের অর্থ আল্লাহ আপনার নিকটে পছন্দনীয় হয় তাদের অর্থগুলো আপনি মাদ্রাসার কাজে লাগায়েন, মসজিদের কাজে লাগায়েন। আয় আল্লাহ, পুরা এলাকাবাসীর দিলকে মাদ্রাসার প্রতি আপনি ঝুঁকাইয়া দিয়েন। আয় আল্লাহ, মাদ্রাসার সকল